আজকে একটা অদ্ভুত সমস্যা নিয়ে আমি এসেছি, যেই সমস্যায় অনেক সময় যারা পেরিফেরিতে বিশেষ করে আল্ট্রাসাউন্ড করেন তারা ফেস করেন, যারা আমাদের আইভিএফ পেশেন্ট, আইভিএফ কনসিভ করেছেন আইভিএফ এর মাধ্যমে, তাদের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে অনেক সময় অসুবিধা হয়। তারা অ্যাকচুয়ালি ঠিক বুঝিয়ে উঠতে পারেন না তারা কি বললে ঠিকঠাক মতন ডায়াগনোসিস হবে, আল্ট্রাসাউন্ড হবে। সেটা নিয়ে আজকের ভিডিও। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। এখন দেখুন, আইভিএফ প্রসেসে কনসেপশন আর নর্মাল কনসেপশন দুটোর মধ্যে একটু ডিফারেন্স আছে। নর্মাল কনসেপশনে কিভাবে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি ক্যালকুলেট করা যায় সেটা আমি আগের ভিডিওতে বলেছি। আল্ট্রাসাউন্ড থেকে কিভাবে করা যায় সেটাও বলা হয়েছে। আচ্ছা, লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড এটা ঠিক কোন দিনটা ধরা হবে? অনেকে এখানে কনফিউশনে থাকেন যে লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড মানে হয়তো লাস্ট ডে। না, লাস্ট ডে অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড নয়, এটা কিন্তু ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড। মানে আপনার প্রেগনেন্সি পিরিয়ডের সময়ের যে শেষ মাসিক চক্রটি হয়েছে তার যে প্রথম দিন, সেটাকেই আমরা এলএমপি বা লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড বলে থাকি। তো এই লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড থেকে অ্যাকচুয়ালি আমরা ক্যালকুলেট করে থাকি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। কিন্তু যারা আইভিএফ প্রসেসের মধ্যে দিয়ে যান তাদের কিন্তু জিনিসটা অনেক সময় একটু অন্যরকম হয়ে যায়, বিশেষ করে যাদেরকে আমরা ফ্রোজেন ট্রান্সফার করি। ফ্রোজেন ট্রান্সফার জিনিসটা কি না, আমরা একটা সাইকেলে স্টিমুলেট করি, ডিম্বাণুগুলোকে বাইরে বের করে নিয়ে আসি, ডিম্বাণুগুলোকে ফার্টিলাইজ করা হয়। এই ফার্টিলাইজ করার ডেটা ইকুইভ্যালেন্ট টু ওভুলেশন ডে। অর্থাৎ আমাদের নর্মাল সাইকেলে 14 দিনের মাথায় সাধারণত ওভুলেশন হয়, সেখান থেকে আমরা ব্যাক ক্যালকুলেট করে এলএমপি থেকে গুনি। কারণ হচ্ছে আমরা এলএমপিটাই জানতে পারি বেসিক্যালি, আমরা তো ওভুলেশন ডে জানতে পারি না। সেইটুকু একটু এদিক ওদিক হলে আমরা অ্যাকসেপ্ট করে নিই। তো আমরা অলওয়েজ প্রেগনেন্সি ক্যালকুলেট করি লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ডের ফার্স্ট ডে। কিন্তু যখন আইভিএফ হচ্ছে, আইভিএফে ধরুন একটা সাইকেলে আমি স্টিমুলেট করে আমি নিয়ে নিলাম এবং পরের সাইকেলে যে এলএমপি, সেই এলএমপিতে আমি ট্রান্সফার করলাম। এই এলএমপিতে যখন আমি ট্রান্সফার করছি তার আগে কিন্তু ওই যে 14 দিন সেটা লুকিয়ে আছে ওই ভ্রূণটার মধ্যে। শুধু ওই 14 দিন না, ওই 14 দিনের পর আমি যে কদিন তাকে আরও এক্সট্রা ফ্রিজ করেছি। যদি ডে 3 হয় তাহলে তার জন্য 3 দিন, যদি ডে 5 বা ব্লাস্টোসিস্ট হয় তাহলে তার জন্য 5 দিন। অর্থাৎ যদি তার পরের এলএমপিটা আমি ধরি, সেই এলএমপি থেকেই কিন্তু তাকে ক্যালকুলেট করে ধরা যাবে না। কি ধরতে হবে? সেই এলএমপি প্লাস ওই যদি আপনি ব্লাস্টোসিস্ট ট্রান্সফার করেন তাহলে 14 আর 5 মানে 19 দিন। আর যদি ক্লিভেজ স্টেজ বা ডে 3 ট্রান্সফার হয় তাহলে 14 + 3 17 দিন। অর্থাৎ তার ওই এলএমপি তার থেকে আরও 17 দিন পিছিয়ে বা 19 দিন পিছিয়ে কিন্তু তার আসল এলএমপি হবে। সেইখান থেকে আপনি ক্যালকুলেট করতে পারবেন। অথবা আরেকটা উপায় আছে, ধরুন তার একটা আর্লি প্রেগনেন্সি স্ক্যান হয়েছে, সেই আর্লি প্রেগনেন্সি স্ক্যানে দেখবেন ডেট অফ কনসেপশন হিসাবে লেখা থাকে ওই ডেটটা যেদিনকে ট্রান্সফার হয়েছে। তো সেখান থেকে আমরা ব্যাক ক্যালকুলেট করতে পারি। বা যদি আমরা আল্ট্রাসাউন্ডের একটা কিছু পাই, ধরুন সাপোজ একটা ডেটে আছে যে 5 weeks 3 days, সেই যে ডেটটা তার থেকে 5 সপ্তাহ 3 দিন পিছিয়ে গেলেই তো আপনি এলএমপিটা পেয়ে যাচ্ছেন। মানে সেই এলএমপি, যেই এলএমপি দিয়ে আপনি অ্যাকচুয়ালি বলবেন ইউএসসিকে ক্যালকুলেট করতে, যিনি ইউএসসি করবেন সেই এলএমপিটা দিতে হবে। এবার আপনি দুটো জিনিস করতে পারেন। একটা তো ক্লিয়ারলি বলতে পারেন যে আমার আইভিএফ কনসেপশন, তাহলে আপনি ক্যালকুলেট করে নিন আমার ডে 3 এমব্রায়ো ট্রান্সফার হয়েছে বা আমার ডে 5 এমব্রায়ো ট্রান্সফার হয়েছে, অমুক দিনে হয়েছে, এবং ডাক্তারবাবু বলেছেন এইভাবে অ্যাড করে নিতে। অর্থাৎ আমার যে এলএমপি সেটার সাথে যদি ব্লাস্টোসিস্ট ট্রান্সফার হয় তাহলে 19 দিন পিছিয়ে আপনি এলএমপিটা ধরুন, আর যদি ডে 3 ট্রান্সফার হয় তাহলে 17 দিন পিছিয়ে এলএমপি ধরুন। অথবা আপনি দেখে নিন আমার আগের যে ইউএসসিটা হয়েছে সেইটা পুট করে দেখে নিন, সেই অনুযায়ী আমার এইবারের এটা ক্যালকুলেট করুন। আশা করি বোঝাতে পারলাম। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।